ক্লাস 6 কেমন আছো তোমরা? আজকে আবার একটু পড়াশুনো করি। তো এর আগে আমি লেসন অন মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা কীরকম বুঝেছো জানি না। তো এবার লেসন 2 একটু আলোচনা করি। তো আর দেরি না করি আমরা চলে যাই পাঠে। লেসন 2, কনগ্রাচুলেশনস, ওয়েল ডান। কনগ্রাচুলেশনস অর্থ স্বাগত, ওয়েল ডান অর্থ কনগ্রাচুলেশন, স্বাগত, ওয়েল ডান খুব ভালো। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি অ্যাবল টু। আফটার কমপ্লিটিং, আফটার অর্থ পরে, কমপ্লিটিং অর্থ শেষ করে, দ্য লেসন পাঠটা শেষ করে, স্টুডেন্টস শিক্ষার্থীরা, উইল বি অ্যাবল টু, অ্যাবল টু অর্থ সক্ষম হওয়া, তো তারা সক্ষম হবে, বি অ্যাবল তো সক্ষম হওয়া, উইল বি অ্যাবল টু সক্ষম হবে, কিতে সক্ষম হবে আমরা তাহলে সেগুলো দেখি। আস্ক জিজ্ঞাসা অর্থাৎ প্রশ্ন, অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্ন করতে পারবে এবং অ্যান্সার দিতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, রাইট এন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন অর্থ সারাংশ, অর্থাৎ সারাংশ পড়তে পারবে এবং বুঝতে পারবে। ইন্ট্রোডাকশন তো সূচনা আছে, সূচনা অর্থাৎ অল্প আলোচনা। পার্টিসিপেশন ইন শর্ট ডায়লগ অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, ফ্যামিলিয়ার অর্থ পরিচিত, টপিকস অর্থ বিষয়, কনভারসেশন অর্থ কথোপকথন, ডায়লগ অর্থ তো ওই ডায়লগ তো ডায়লগ, শর্ট অর্থ ছোট ডায়লগ, পার্টিসিপেট অর্থ অংশগ্রহণ করা, পার্টিসিপেট অর্থ অংশগ্রহণ করা। তো তারা একটি ছোট্ট ডায়লগে অংশগ্রহণ করতে পারবে এবং একটা কনভারসেশন করতে পারবে তাদের পরিচিত বিষয়ের উপর। তো এ নাম্বার, উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশন ইন আওয়ার এভরিডে কনভারসেশন। উই অফেন আমরা প্রায়, ইউজ ব্যবহার করে, সাম রুটিন কিছু নিয়ম, এক্সপ্রেশন ইন আওয়ার এভরিডে কনভারসেশন মানে এক্সপ্রেশন মানে সবসময় আমরা কিছু মানে প্রায় কিছু রুটিন ব্যবহার করি, যে রুটিনগুলো প্রত্যহই ব্যবহার করা হয়। রিড পড়ো, দ্য ফলোয়িং কনভারসেশন অর্থাৎ কথোপকথনটি পড়ো, অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েস ইন হুইচ উই ক্যান রেসপন্ড টু গুড অর ব্যাড নিউজ অর্থাৎ ভালো এবং খারাপ নিউজ অর্থ এই সংবাদ সম্পর্কে ভিন্ন ভিন্ন কিছু পড়বো। তাহলে আমরা এটা পড়তে যাই। এটা কারণে লাইলি গোজ টু স্কুল ইন ঢাকা অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন আ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট অর্থাৎ লাইলি গোজ টু স্কুল ইন ঢাকা, লাইলি একটি ঢাকার স্কুলে যায়, অ্যান্ড হার প্যারেন্টস তার বাবা মা, লিভ ইন আ স্মল টাউন একটি ছোট্ট শহরে বাস করে, টাউন অর্থ শহর, ছোট্ট শহরে বাস করে, ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল জেলা, ডিস্ট্রিক্ট অর্থ জেলা, ডিস্ট্রিক্ট অর্থ জেলা। লাইলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন, লাইলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে। তো লাইলি, হ্যালো বাবা, হ্যালো বাবা, বাবা, লাইলি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো। লাইলি, ফাইন ভালো বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, জাস্ট অর্থ মাত্রই, আমি মাত্রই, গেট অর্থ পাওয়া, এই যে গেট অর্থ পাওয়া, আর গেটের পাস্ট ফর্ম অর্থ গট, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি। আইভ গট অ্যান এ ইন মাই
ইংলিশ টেস্ট। আমি আমার ইংলিশে এ পেয়েছি, অর্থাৎ এ গ্রেড পেয়েছি, এ গ্রেড। আমি আমার ইংলিশে এ গ্রেড পেয়েছি বাবা, ওয়েল ডান, ভালো। ডটার, ডটার অর্থ কন্যা, ডটার অর্থ কন্যা। আই এম সো প্রাউড ফর ইউ, আমি তোমার জন্য খুবই গর্বিত। প্রাউড অর্থ গর্বিত, প্রাউড ফর ইউ, আমি তোমার জন্য খুবই গর্বিত। লাইলে, থ্যাঙ্কস, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে, যাই হোক। আই হ্যাভ টু গো নাও, আমি এখন যাচ্ছি। আই উইল কল ইউ অ্যাগেন, আমি তোমাকে আবার আবার কল দিব। অ্যাগেন অর্থ আবার বা পুনরায়। তারপর আবার বাই, বিদায়। ডটার, ডটার অর্থ কন্যা। টেক কেয়ার, টেক কেয়ার অর্থ যত্ন নেওয়া। তারপর লাইলি, টু, ইউ টু, তুমিও। বাবা, বাই, বিদায়। তো এটা তারপরে দেখি এইটা কি হচ্ছে। রাহুল ইজ এ গুড স্টুডেন্ট, রাহুল ইজ আ গুড সিঙ্গার, রাহুল ইজ আ গুড সিঙ্গার। সিঙ্গার অর্থ গায়ক, রাহুল একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সংস, লাভস অর্থ পছন্দ করা, সে পছন্দ করে টু সিং গাইতে, ফোক সংস অর্থাৎ সে ফোক সংস গাইতে পছন্দ করে। সং মানে গান, অর্থাৎ লোকসঙ্গীত। ফোক সংস অর্থ লোকসঙ্গীত, এই ফোক সংস অর্থ লোকসঙ্গীতগুলো গাইতে সে পছন্দ করে। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়ং জেনারেশন, এবং সে ইয়ং জেনারেশন এর অর্থ হচ্ছে তরুণ প্রজন্ম, এবং সে তরুণ প্রজন্মের কাছে খুবই পরিচিত। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, কাম আউট অর্থ কাম আউট, এই কাম আউট অর্থ প্রকাশিত হওয়া। হিজ নিউ অ্যালবাম, তার নতুন অ্যালবাম, হ্যাজ জাস্ট কাম আউট, জাস্ট অর্থ মাত্র, মাত্র প্রকাশিত হয়েছে। তারপর নায়না, হ্যালো রাহুল, ও হে রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, আজকে তোমাকে খুব খুশি দেখাচ্ছে। রাহুল, আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আই জাস্ট হেয়ার অর্থ শোনা, আই জাস্ট হেয়ার্ড দ্যাট, আমি মাত্র শুনেছি যে মাই নিউ অ্যালবাম অফ লালনস সংস হ্যাজ বিন এ হিট, আমি এইমাত্র শুনতে পেরেছি যে আমার নতুন অ্যালবাম লালনস সংস, অর্থাৎ লালন সংস মানে লালন সঙ্গীত, হ্যাজ বিন হিট মানে খুবই ধামাকা হয়েছে। নায়না, ওহ গ্রেট, খুব ভালো। কনগ্রাচুলেশনস, স্বাগত। রাহুল, থ্যাঙ্কস নায়না, ধন্যবাদ নায়না। আই ক্যান্ট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম, আই ক্যান্ট, ক্যান নট, এই ক্যান্ট অর্থ ক্যান নট, এই যে ক্যান আর এই নট, এই ক্যান নটটা সংক্ষেপে ক্যান্ট। আই ক্যান্ট টেল, টেল অর্থ বলা, আই ক্যান টেল আমি বলতে পারবো না, ইউ তোমাকে, হাউ হ্যাপি আই অ্যাম অর্থাৎ আমি কতটা খুশি। এবং নেক্সটে এই আর একটা কনভারসেশন আছে, এবার এই কনভারসেশনটা আমরা একটু পাঠ করি। মঞ্জুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন আ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। মঞ্জুর ইজ অর্থ হয়, মঞ্জুর হলো একটা স্টুডেন্ট অফ ক্লাস 6 একটি স্টুডেন্ট ইন আ গভর্নমেন্ট হাই স্কুল,
গভর্নমেন্ট অর্থাৎ সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি ক্লাস 6-এর একজন স্টুডেন্ট। এবং স্কুলটা কোথায়? স্কুলটা কি রাজবাড়ি স্কুল, ইন রাজবাড়ি। অর্থাৎ মঞ্জুর রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের ক্লাস 6-এর একজন স্টুডেন্ট। রিসেন্টলি, এই রিসেন্টলি অর্থাৎ সাম্প্রতিক, দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে competition on the occasion of our ইন্ডিপেন্ডেন্স ডে। অর্থাৎ কি বলছে এখানে বলছে রিসেন্টলি সাম্প্রতিক দেয়ার ওয়াজ সেখানে অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন অর্থাৎ রচনা কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা, এসে অর্থ রচনা, ASSAY, এসে অর্থ রচনা, ইন্টার স্কুল অর্থাৎ বিদ্যালয়গুলোতে কি হয়েছে, একটা এসে কম্পিটিশন অর্থাৎ রচনা প্রতিযোগিতা হয়েছে অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস আছে না, ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। এই অকেশন অর্থ উপলক্ষে। তো এবার একটা কনভারসেশন। রাজ: হ্যালো মঞ্জুর, কেমন ওহে মঞ্জুর? হোয়াটস দ্য ম্যাটার, কী ব্যাপারটি কি? ইউ লুক এক্সাইটেড অর্থ উত্তেজিত, তোমাকে খুব উত্তেজিত লাগছে বা উত্তেজিত দেখাচ্ছে। মঞ্জুর: ডু ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট? তুমি কি মনে করো আমি এই কম্পিটিশনে অংশ নিতে? তারপর রাজ বলছে ইয়েস আই ডু, আমি মনে করি। হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছে? মঞ্জুর: আই অ্যাম হ্যাপি দ্যাট আইভ ওন দ্য কম্পিটিশন, আমি খুবই খুশি কারণ আইভ ওন অর্থ জয়লাভ করা, উইন আছে না, এই উইন তো আমরা চিনি, তো এই উইন শেষ আইভ ওন আমি জয়লাভ করেছি, দ্য ফার্স্ট প্রাইজ প্রথম পুরস্কার আমি জয় করেছি। তারপর রাজ: ও দ্যাটস মার্ভেলাস, এটা তো অসাধারণ। কনগ্রাচুলেশন, স্বাগত। তারপর মঞ্জুর: থ্যাঙ্কস রাজ। এবার দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস। এখানে কি আছে? হোয়েন উই আর গ্ল্যাড আর হ্যাপি টু হিয়ার অ্যাবাউট মাই গুড নিউজ। হোয়েন যখন কি আমরা, উই আর গ্ল্যাড আমরা আনন্দিত হই, গ্ল্যাড অর্থ আনন্দিত হওয়া, আর হ্যাপি অথবা খুশি হই, টু হিয়ার অর্থ শোনা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, এনি গুড নিউজ, এনি মানে কোনো, গুড নিউজ অর্থ ভালো সংবাদ, কোনো ভালো সংবাদ শুনি। অর্থাৎ যখন আমরা আনন্দিত হই অথবা খুশি হই কোনো ভালো সংবাদ সম্পর্কে শুনে, উই ইউজুয়ালি আমরা সাধারণত, ইউজুয়ালি অর্থ সাধারণত, এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস, সরি কোথায় যে গেল, তো সরি, হ্যাঁ ঠিক আছে। তো কোথায় ছিলাম? হ্যাঁ, উই ইউজুয়ালি আমরা সাধারণত, এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস, এক্সপ্রেস অর্থ আমরা খুব বর্ণনা করতেছি, আওয়ার হ্যাপিনেস আমাদের
সুখটা উইথ দিস এক্সপ্রেশন, অনেক বর্ণনা দিয়ে। কনগ্রাচুলেশন মানে স্বাগত, ওয়েল ডান খুবই ভালো, আই দ্যাট সরি এখানে এটা মুছে দিই, দ্যাটস মার্ভেলাস অর্থাৎ এই মার্ভেলাস বা চমৎকার এমন, তারপর দ্যাটস ওয়ান্ডারফুল খুবই চমৎকার, গ্রেট মানে সুন্দর, এটসেট্রা ইটিসি, ইটিসি মানে কি জানো? ইটিসি, এটাকে ইটিসি উচ্চারণ করবো না, এটা উচ্চারণ হচ্ছে এটসেট্রা। ইন রিটার্ন ফিরে, দ্য আদার পারসন ইউজুয়ালি সেস, ফিরে লোকজনরা সাধারণত বলে থ্যাঙ্কস ধন্যবাদ। ইন রিটার্ন মানে ফিডব্যাক বুঝলে, যে একজন একটা কিছু বলার পর যদি বলে ওয়াও দ্যাট ইজ গ্রেট, বা কাউকে যদি আমরা বলি কনগ্রাচুলেশনস, সে আবার বলে না থ্যাঙ্কস থ্যাংক ইউ, অর্থাৎ এখানে সেটা বলছে যে অন্য লোকজনরা বলে ধন্যবাদ বা তোমাকে খুবই ধন্যবাদ। তো এখানে এগুলো বেশি ইম্পর্টেন্ট না, এইগুলো এই যে শব্দ অর্থ জানার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে যে কথোপকথনগুলো এগুলো আমরা প্রত্যহ কথায় ব্যবহার করি, তাই এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা এবার এইটে পড়ি, যে let's now see what we say when we hear about something not good or not happy, অর্থাৎ চলো আমরা দেখি যে যখন আমরা বলি কোনো খারাপ সংবাদ শুনে, এই যে গুড আর নট হ্যাপি, অর্থাৎ খারাপ কিছু শুনে আমরা যা বলি, এখন সেসব সম্পর্কে আমরা পড়ব। ববি এসে ববি, হাই সুজন, ওহে সুজন, হোয়াই ডিড নট ইউ কাম টু স্কুল লাস্ট উইক, তুমি গত সপ্তাহে স্কুলে আসো নাই কেন? সুজন, আই হ্যাড দ্য ফ্লু, আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। ফ্লু অর্থ ইনফ্লুয়েঞ্জা, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম। মোস্ট অফ দ্য টাইম ববি, ও আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি খুবই দুঃখিত এটা শুনে। হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কীরকম অনুভব করছো? তারপর আরেকটা আছে শাকিল, হ্যালো মানিক, ওহে মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, আজকে তোমাকে খুব শান্ত দেখাচ্ছে। মানিক, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গ্যাভ মি, তুমি কি দেখেছো আমাকে যে কলমটা আমার বাবা দিয়েছিল? আই হ্যাভ লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে খুবই প্রিয় ছিল। শাকিল, ওহ আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। হাউ ডিড ইউ লজ ইট, তুমি এটা কীভাবে হারিয়েছো? মানিক, আই ডোন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক, আমি ভাবছি। আই ড্রপড ইট সামহায়ার, আমি এটা কোথাও হারিয়ে ফেলেছি বা কোথাও পড়ে গেছে। শানু, হাই মনিরা, ওহে মনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, তোমার কি ফলাফল দেখা হয়েছে? মনিরা, ইয়েস আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি আমার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছি। শানু, ওহ দ্যাটস ব্যাড লাক, খুবই দুর্ভাগ্য। মনিরা, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না কীভাবে আমার বাবা মাকে বলবো। শানু, আই থিঙ্ক
দে উইল আন্ডারস্ট্যান্ড, আমি আশা করি তারা বুঝবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, আমি জানি তুমি পরবর্তী সময় খুব ভালো করবে। তারপর ল্যাঙ্গুয়েজ ফোকাস, হোয়েন উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ, যখন আমরা কোনো খারাপ সংবাদ শুনি, আমরা বলি আই এম সরি, আমি দুঃখিত, টু হিয়ার দ্যাট, এটা শুনে, অর দ্যাটস ব্যাড লাক, বা এটা খুবই দুর্ভাগ্য, এটসেট্রা ইত্যাদি। ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজ নট সে এনিথিং, এর বিপরীতে অন্য লোকজন সাধারণত কিছুই বলে না। তো এই পর্যন্তই। নেক্সট টাইমে আমি লেসন 3 সম্পর্কে আলোচনা করব। সে সময় ভালো থাকো।